হাজরাতের জায়গার উপরই আমাদের ইয়ে করা, কোনো রাস্তার উপরে ছিল না। কিছু না দুপুর বলে লাগানো দুপুর বলেছিল আমি দেখছি না, কোনো বাউন্ডারি নেই। বুঝছো কি অবস্থা হলো দেখি এবারে। রাস্তার উপরে নয়, ওটা হাজরাতের জায়গার উপরই আমাদের ইয়ে করা, কোনো রাস্তার উপরে ছিল না। কিছু না দুপুর বলে লাগানো দুপুর বলেছিল আমি দেখছি না, কোনো বাউন্ডারি নেই। বুঝছো কি অবস্থা হলো দেখি এবারে। আজ গোপালপুর পশ্চিমপাড়া হাজরাতের দুর্গা মন্দিরের সামনে আমাদের তৃণমূলের কিছু দলীয় পতাকা, চেন, ফ্ল্যাক্স সব দেওয়া ছিল। আমরা ওগুলো দিয়েছিলাম ইচ্ছাকৃতভাবে, কারা জানি না, বিজেপির কোনো লোক না নির্বাচন কোনো কমিশনারের লোক জানি না, ইচ্ছাকৃতভাবে ছিঁড়ে দিয়ে গেছে। এগুলো আমাদের কোনো সরকারি জায়গার উপরেও ছিল না, কোনো বিনা পারমিশনেও ছিল না। এগুলো লোকের বাড়ি থেকে লোকের বাড়িতে দেওয়া ছিল। প্লাস আমাদের একটা ফ্ল্যাক্স ছিল মন্দির থেকে দূরে লাগানো, মন্দিরের গায়ে লাগানো নয়, সেই ফ্ল্যাক্সটা খুলে না দিয়ে ইচ্ছাকৃতভাবে কাস্তি দিয়ে কেটে দিয়ে গেছে। এটা পুরো বিজেপির পরিকল্পনা, যে যাতে তৃণমূলের কোনো ইয়ে না থাকে। কিন্তু বিজেপির এই যে আরও অনেক ফ্ল্যাগ রয়েছে সেগুলো খুলে দিয়ে যায় না। এটা বিজেপি ইচ্ছাকৃতভাবে কমিশনারকে দিয়ে করাচ্ছে। এমনকি গ্রামে দেখা যাচ্ছে যে বিজেপির ফ্ল্যাগ সরকারি পোলে বাঁধা আছে, সেগুলো ওরা দেখতে পাচ্ছে না, শুধু তৃণমূলের পতাকা ওরা দেখছে যে সরকারি জায়গা আছে। তাও তো আমরা কোনো সরকারি জায়গার উপরে রাখিনি, পার্সোনাল জায়গার উপরে পারমিশন নিয়ে আমরা ইয়ে করেছি। ইচ্ছাকৃতভাবে বিজেপি মনোভাব লোক নির্বাচন কমিশনে এসেছে, তারা ইচ্ছাকৃতভাবে ছিঁড়ে দিয়ে যাচ্ছে এগুলো ইয়ে করার জন্য।